ভালো কিছু পুরো দলকে মিলেই করতে হয়, প্রত্যাশাটা তাই পুরো স্কোয়াডকে ঘিরেই। তবে যাদের হাতে জাদুকরি কিছু থাকে, একাই পাল্টে দিতে পারেন চিত্রপট, দলের এমন কয়েকজনের কাছে বাড়তি প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। মোস্তাফিজুর রহমান সেই তালিকাতেই পড়েন, কিন্তু কাটার মাস্টারের থেকে যে পারফরমেন্স এলো সেটি ফিজ নিজেও তো হয়তো কল্পনা করে দেখেননি, তার ঘোরতর শত্রুও সম্ভবত করেনি। আসলে নির্বিষ এই মোস্তাফিজকে কেউ দুঃস্বপ্নেও ভাবেনি, সেটা নিশ্চিত করেই বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর জুড়েই ছিলেন বিবর্ণ, নির্বিষ, ধারহীন। এরপরও ভারতের ম্যাচকে ঘিরে মোস্তাফিজের প্রতি বাড়তি প্রত্যাশা ছিল, সেটা কেবল তার জাদুকরী মুহূর্ত উপহার দেওয়ার ক্ষমতার জন্যই নয়। এই ভারতের বিপক্ষেই 2015 সালে রূপকথার গল্প লিখে আবির্ভাব তার। তছনছ করে দিয়েছিলেন ধোনির দলকে। ভারত বাংলাদেশের কাছে 2-1 সিরিজ হারে, সেই সিরিজের ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মোস্তাফিজুর রহমান। সামনে সেই ভারত, ফিজের কাছে তো বেশি কিছু চাওয়া থাকবেই, কিন্তু ইংল্যান্ডে পুরো আসরে সেই ভারতের বিপক্ষেই থাকলেন সবচেয়ে বেশি বিবর্ণ। সেমিতে 6 ওভারে দিলেন 53 রান, থাকলেন উইকেট শূন্য। 2015 সালে ধোনির দলের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে অভিষেকে ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচেই তুলে নিয়েছিলেন 11 উইকেট। প্রথম ম্যাচে 5 আর দ্বিতীয়তে 6, তৃতীয় ম্যাচে 2 উইকেট তো রেকর্ডের পাতাতেই ঠাঁই করে দিল বাঁহাতি পেসারকে। ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের শব্দ হয়ে গিয়েছিল তার কাটার, তাই তার নামও দেওয়া হয়েছিল কাটার মাস্টার মোস্তাফিজ। এরপর অনেকটা সময় উড়ন্ত কেটেছে, বাংলাদেশের বোলিং মেরুদণ্ডের অন্যতম ভরসাস্থল হয়ে উঠছিলেন ক্রমান্বয়ে। পরের চোট ও দীর্ঘদিন পুনর্বাসনের সময়টা ছোট্ট ক্যারিয়ারে পরিচয় করিয়ে দিল উত্থান পতন শব্দ দুটোর। সেসব পেছনে ফেলে স্বরূপে ফেরারও ইঙ্গিত দিয়েছিলেন 21 বছর বয়সী এই বাঁহাতি। গত ডিসেম্বর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে নিজেকে খুঁজে ফিরেছিলেন এই বাঁহাতি পেসার। মোর্চে সরিয়ে শ্রীলঙ্কা সিরিজে একটু শানিত হন তিনি, ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেন। সবশেষে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে চেনারূপে ফিরলেন মোস্তাফিজ। আইরিশদের বিপক্ষে 23 রানের 4 উইকেট নিয়ে হলেন ম্যাচ সেরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে যেন স্ক্রিপ্ট হারিয়ে ফেললেন মোস্তাফিজ। ক্যারিয়ার জুড়ে যেখানে উইকেট নিতে প্রতিটি শিকারের জন্য ব্যয় করেছেন মাত্র 18 রান, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1 উইকেটের জন্য তিনি দিয়েছেন 183 রান। নিয়তি যেন একটু বেশি করেই পরীক্ষা নিয়েছে এই তরুণের। ফিজকে নিয়ে তাই চিন্তার জায়গাটা আরও ঘনীভূত হচ্ছে। একটা পরিসংখ্যান সেই ঘনীভূত কেবল বাড়াবেই। উপমহাদেশে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 101.3 ওভারে 32 উইকেট নিয়েছেন মোস্তাফিজ, আর উপমহাদেশের বাইরে 10 ম্যাচে 76.2 ওভারে নিয়েছেন 12 উইকেট। এটিই বলে দেয় ফিজের স্ট্রাগলের প্রকৃত চিত্র। বয়স মাত্র 21, সামনে পুরো ক্যারিয়ারই পড়ে আছে। তার কাছে এক যুগ বা আরও খানিকটার বেশি সার্ভিস প্রত্যাশা করে বাংলাদেশ। ফিজ যদি এখনই সব ঠিক করে না নেন, সেই পথে বড় একটি ধাক্কাই মিলবে তার।